প্রয়োজন ছাড়া কেউ কোনো কথা বলবেন না। কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো খাতায় নোট করবেন। দেন আমি যখন বলবো যে প্রশ্ন করেন সেই মুহূর্তে প্রশ্ন করবেন, হ্যাঁ? আচ্ছা। জি স্যার। দ্বিতীয় কথা হচ্ছে প্রয়োজন ছাড়া কেউ আনমিউটও করবেন না, কারণ ক্লাসের মধ্যে আমি ক্লাস রেকর্ডিং হবে, তখন যদি আপনারা আনমিউট করেন সেক্ষেত্রে কিন্তু ওই নয়েজগুলো আমার ভিডিওতে বারবার আসতে থাকবে, হ্যাঁ? তো বারবার ওই নয়েজ আসলে পরবর্তীতে যারা ভিডিও দেখবেন তাদের বুঝতে অসুবিধা হবে। তাই দয়া করে কেউ আনমিউট করে রাখবেন না, সবাই কাইন্ডলি মিউট করবেন। আচ্ছা রাশেদ, আপনিও মিউট করেন, হ্যাঁ? স্যার আমি কি মিউট করে রাখবো স্যার? জি জি, অবশ্যই মিউট করবেন। ওকে, তো সবাই এখানে মিউট করছে, আমরা আমাদের ক্লাসে চলে আসি, হ্যাঁ? তো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? তো আজকে আমাদের জি স্যার, দেখতে ক্লাসের পাচ্ছি। জি স্যার। ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাস হচ্ছে ফেসবুক মার্কেটিং। ওকে, তো ফেসবুক আমরা সবাই ইউজ করি, তাই না? ফেসবুকটা সবাই লোকালি জানি যে ফেসবুক কি, ফেসবুক কী ধরনের কী কী কাজ হয়। তো আমরা সবাই বিনোদনমূলক কাজে ইউজ করি ফেসবুকটা। আসলে আমরা কোনো প্রফেশনালিজম হিসেবে ইউজ করি না। প্রফেশন যদি আপনি হিসেবে ইউজ করতেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা, তাহলে অবশ্যই কিছু একটা করতে পারতেন। তো আমরা সেটাই দেখব যে ফেসবুকের সাহায্যে আমরা কিভাবে আমাদের প্রফেশনালি এটা ইউজ করতে পারি, নিজের বিজনেসকে ডেভেলপ করতে পারি, নিজের ব্র্যান্ডকে গ্রো করতে পারি এই ফেসবুকের দ্বারা। তো ফেসবুকের ইন্টারফেসটাকে আমরা দেখে আসি যে ফেসবুকটা আসলে কী ধরনের, তাই না? ওকে, তো আমি সরাসরি দেখেন আমি প্রথম থেকে আসি। তো আমি এখানে ফেসবুকে যাচ্ছি। ফেসবুকের লোগোটা হচ্ছে এরকম, নেভি ব্লু অ্যান্ড হোয়াইট, এটা সবাই চেনেন। সবাই চেনেন না? দেন ফেসবুকে জি যখন স্যার। আপনি আসবেন, দেন ফেসবুকে মূল ইন্টারফেসটা আসবে হচ্ছে এরকম, ল্যাপটপে আসবে এরকম। এই সাইডে থাকবে ফেসবুকের এক্সট্রা একটা যে ডিটেলসগুলো থাকে বা টপিকগুলো থাকে সেগুলো থাকবে এখানে। দেন উপরে থাকবে আপনার পোস্ট করার অপশন, সেকেন্ড থাকবে স্টোরি, তারপরে থাকবে নিউজ ফিড ইত্যাদি ইত্যাদি। দেন এর পাশে থাকবে হচ্ছে আপনার মেসেঞ্জার অপশন। আর উপরে থাকবে হলো আপনার ট্যাবগুলো, যে কই থেকে কই যাবেন। এটা হচ্ছে আপনার পেজের, এটা হচ্ছে আপনার ওয়াচ বা রিলসের। এটা আগে ওয়াচ ছিল, তাই না? 2 বছর আগেও এটা ওয়াচ ছিল, এখন হয়ে গেছে এটা কি, রিলস। দেন এটা হচ্ছে আপনার মার্কেট প্লেস, এটা হচ্ছে গ্রুপ। তো সবাই তো এটা চিনেন, তারপর আমি একবার দেখাই দিলাম। ওকে, তো এখন আসি ফেসবুক মার্কেটিং কি। ফেসবুক কি সেটা তো আমরা সবাই জানি, ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। তো ফেসবুক মার্কেটিং কি? ফেসবুক মার্কেটিং হলো ব্যবসা, পণ্য অথবা সেবাকে প্রচার করার জন্য ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করা। এটি করা যায় অর্গানিক উপায়ে কন্টেন্ট পোস্ট করা, ফলোয়ারদের সাথে যোগাযোগ রাখা, গ্রুপ ব্যবহার করা অথবা পেইড উপায়ে ফেসবুকে বিজ্ঞাপন চালানো। তো আমরা ফার্স্টে আগে জেনে নিই যে মার্কেটিং কত প্রকার। গত ক্লাসে এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। বলেন তো মার্কেটিং কয় প্রকার? যারা গত ক্লাসে ছিলেন। 3 প্রকার। কত? 5 প্রকার। স্যার, 3 প্রকার। মার্কেটিং 5 প্রকার, 3 প্রকার না? কে বলতে পারবেন মার্কেটিং কয় প্রকার? মার্কেটিং 6 প্রকার। 6 প্রকার? জি স্যার। কি কি? প্রথমত মার্কেটিং হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে পেইড, আর একটা হচ্ছে অর্গানিক। পেইড মানে যেটা আমরা টাকা দিয়ে প্রমোশন করাই, আর অর্গানিক মানে যেটা আমরা ফ্রিতে কাজ করি। কথা ক্লিয়ার? মার্কেটিং 2 প্রকার, একটা হচ্ছে অর্গানিক বা ফ্রি, আর এটা হচ্ছে পেইড। ডিজিটাল মার্কেটিং 8 প্রকার। কি কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পিপিসি, ভিডিও মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এসএমএস মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। তাহলে মার্কেটিং 2 প্রকার, একটা হচ্ছে পেইড মার্কেটিং আর একটা অর্গানিক মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং
8 প্রকার, এবং আরও এক্সট্রা একটা আছে, বাট আমরা এই 8 প্রকারটাই বেশিভাবে জানি। যেমন ই কমার্স মার্কেটিং আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং বলি, ঠিক আছে। এই সকল কিছু মিলে আর টোটাল আমরা 8টা মার্কেটিংকে আমরা ট্র্যাডিশনাল বা আমরা টোটালগুলো জানি, বাট আরও অন্যান্য যেগুলো আছে সেগুলো একটার ভিতরে আরেকটা থাকে। তো ওকে, তাহলে ফেসবুকে কেউ কখনো পেইড অ্যাডস দেখেছেন? ফেসবুকে পেইড অ্যাডস দেখছেন সবাই নাকি দেখেন নাই কেউ? জি স্যার। না স্যার, দেখে এগুলো স্পন্সর করা থাকে, কি থাকে? স্পন্সর করে স্যার, স্পন্সর করা থাকে। লেখা আমরা থাকে যদি স্যার। একটু ফেসবুকে দেখি যে এটা আদৌ আছে কিনা। লেখা থাকে স্পন্সর। ওকে, আমি একটু রিফ্রেশ দিয়ে নেই। স্পন্সর, স্পন্সর কোথায় দেখি। কাজের সময় একটাও আসবে না, হ্যাঁ, অকাজের সময় সবগুলোই আসে। এখন ফেসবুকে একটাও অ্যাডস নাই। অ্যাডস কি হারাই গেছে নাকি? আচ্ছা, আমি এখানে সার্চ করি। আচ্ছা, এই যে এখানে দেখেন একটা আছে ডিন মার্ট, তাই না? স্পন্সর, এই যে আপনার পেজের নিচে যে স্পন্সর লেখা থাকবে এটাই হচ্ছে কি আপনার পেইড মার্কেটিং অথবা ফেসবুক অ্যাডস। দেখতে পাচ্ছেন এটা? জি স্যার। জি স্যার। পেজের জি নিচে স্যার, যে দেখতে পাচ্ছি। স্পন্সর নামটা লেখা থাকবে এটাই হচ্ছে মূলত প্রমোশন বা পেইড অ্যাডস। ওকে, তাইলে আমরা ফেসবুক মার্কেটিং কি সেটা দেখতে পাচ্ছি। ফেসবুক মার্কেটিং হলো ব্যবসা, পণ্য বা সেবা প্রচার করার জন্য ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করা। এটি করা যায় অর্গানিক উপায়ে, যেমন কন্টেন্ট পোস্ট করে ফলোয়ারদের সাথে যোগাযোগ রেখে বা গ্রুপ ব্যবহার করে, অথবা পেইড উপায়ে ফেসবুক বিজ্ঞাপন চালানো। ওকে, এখন আসেন ফেসবুক মার্কেটিং ধরন। ফেসবুকে মার্কেটিং ধরন কয়টা আছে? একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে পেইড। অর্গানিক কি? ফেসবুক পেজ, গ্রুপ বা স্টোরিতে কন্টেন্ট পোস্ট করা কোনো টাকা খরচ না করে। আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং, ফেসবুক অ্যাডস ম্যানেজারের ব্যবহার করে নির্দিষ্ট টার্গেটেড অডিয়েন্সের কাছে বিজ্ঞাপন চালানো। তাহলে ফেসবুক মার্কেটিং এর ধরন কয়টা? দুইটা স্যার। দুইটা। দুইটা স্যার। দুইটা। ফেসবুক মার্কেটিং এর উপকারিতা কি কি? বিশাল পরিসরে অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়, বয়স, লোকেশন, আগ্রহ অনুযায়ী সঠিক টার্গেটিং করা যায়, প্রচলিত মার্কেটিংয়ের তুলনায় খরচ কম, ব্র্যান্ড সচেতনতা ও আস্থা তৈরি হয়, ওয়েবসাইট ভিজিটর, লিড ও সেলস বাড়ে, অ্যানালিটিক্স ও ইনসাইট দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করা যায়। আচ্ছা, এগুলোতে যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব তখন এটা বিষয়গুলো দেখবো। হ্যাঁ, আপাতত আমরা জেনে যাই ফেসবুক মার্কেটিংয়ের প্রথম ধাপ কি। ফেসবুক মার্কেটিংয়ের প্রথম ধাপ হচ্ছে একটি ফেসবুক বিজনেস পেজ তৈরি করা। এরপর ধাপে ধাপে করতে হবে কি, প্রোফাইল ছবি, কভার ছবি, ব্যবসা বিবরণ বা তথ্য, যোগাযোগের তথ্য যোগ করা, টার্গেট অডিয়েন্স নির্ধারণ করা, নিয়মিত মানসম্মত কন্টেন্ট পোস্ট করা, তারপর প্রয়োজন অনুযায়ী বিজ্ঞাপন চালানো। তো ফার্স্টে আমাদের কি করতে হবে? এখন একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে, তাই না? জি। ফেসবুক পেজ সেটআপ। ফেসবুক পেজ সেটআপ কেন করব? লক্ষ্য, ফেসবুক পেজকে পেশাদার, বিশ্বাসযোগ্য ও সেলে রূপান্তর করার জন্য অপটিমাইজ করা। নিচের ধাপগুলো অনুসরণ করলে একটি নতুন ব্যবসা পেজ একদিনে প্রফেশনালি সেটআপ করা বা শুরু করতে পারবে। পরে কন্টেন্ট ও বিজ্ঞাপনের মাধ্যমে উন্নত করা যাবে। হ্যাঁ, তো শুরু করার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে। কী ধরনের প্রস্তুতি নিতে হয় একটু দেখেন। ব্যবসার নাম বা ব্র্যান্ডের নাম যাচাই করতে হবে। দেন একটা ইমেইল এবং একটা ফোন নাম্বার সিলেক্ট করতে হবে যেটা দ্বারা আমাদের কাস্টমাররা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। দেন পেজে ব্যবহার করার জন্য প্রোফাইল ছবি, কভার ফটো প্রস্তুত রাখতে হবে। লোগো, পিএনজি, ব্র্যান্ড স্ট্যান্ডার্ড কালার, ব্র্যান্ডের অনলাইন ট্যাগলাইন প্রস্তুত রাখা। তো এখন
আমরা পেজ ক্রিয়েট করতে যাব। পেজ ক্রিয়েট করার জন্য আগে আমাদের কি কি দরকার? ব্যবসার নাম দরকার, তাই না? তো ঠিক আছে, আমরা এখন একটা ব্যবসার নাম সিলেক্ট করে আসি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, কারো কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। জি না স্যার। স্যার জি আমার না আছে। স্যার। জি। স্যার আমার আছে। স্যার লাস্টের লাইনটাতে বলা হয়েছে যে লোগো, এই জিনিসটা স্যার, আচ্ছা, লোগো হচ্ছে কি? লোগোটা কি? লোগো, লোগোটা হচ্ছে এই লাইনটা পুরোটা স্যার একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, লোগো, পিএনজি বা ব্র্যান্ড স্ট্যান্ডার্ডের কালার, ব্র্যান্ডের অনলাইন ট্যাগলাইন প্রস্তুত রাখো। আচ্ছা, লোগোটা বলি। লোগোটা হচ্ছে কি আপনার বিজনেসের একটা প্রতীক অথবা একটা সিগন্যাল অথবা সিম্বল। জি আপনি জি। আড়ং দেখছেন? আড়ংয়ের নাম শুনছেন? হ্যাঁ, আড়ং শুনেছি। আড়ং। আড়ং ফেইলর। আমি যদি আড়ং লিখে সার্চ করি, এখানে আড়ংয়ের ইমেজে যদি দিই, এই যে আড়ংয়ের যে লোগোটা চেনেন, এটা জি 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 স্যার, অবশ্যই। জি স্যার। এটাই হচ্ছে লোগো। আর স্যার পিএনজিটা, হ্যাঁ, পিএনজি ব্র্যান্ড। আচ্ছা আমি একটু বলি। এটা এই যে এইটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে লোগো। হ্যাঁ, এটাকে বলা হয় জি জেপিজি। আর পিএনজি যেটা হচ্ছে, যেটা ব্যাকগ্রাউন্ড ছাড়া, মানে এই সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে না, সাদা ব্যাকগ্রাউন্ড ছাড়া জি। এটা হবে পিএনজি। আচ্ছা, আমি আপনাকে একটু আচ্ছা আচ্ছা। দেখাই দিচ্ছি এটা দুইটার পার্থক্য। আপনাদের যদি কখনো পিএনজি লাগে, পিএনজি করতে হয়, তাহলে এই সফটওয়্যারটা ইউজ করবেন, রিমুভ বিজি। এটা আশা করি সবাই চেনেন। জি স্যার। আমি এটা সেভ করে নেই। এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে? নাই স্যার ওটা। না না স্যার। এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে? না না, স্যার। না। ব্যাকগ্রাউন্ড নাই, তাহলে এটার পিছনে আছে? আচ্ছা জি জি আছে। স্যার। যেটার ব্যাকগ্রাউন্ড নাই সেটাই হচ্ছে পিএনজি, যেটার ব্যাকগ্রাউন্ড আছে সেটা হচ্ছে জেপিজি। জেপিজি। কথা ক্লিয়ার? জি। তো আমাদেরকে পিএনজি লোগোটা নিতে বলছে এই কারণেই, যাতে আমরা ফেসবুকের পেজ যেটাতে করি না কেন বা কভার ফটো যেটাতে করি না কেন, যাতে আমরা লোগোটা ওই কভার ফটোর পিছনে লাগাইতে পারি, এবং সেটা ব্যাকগ্রাউন্ড ছাড়া। কারণ আপনি একটা কভার ফটো বানাইছেন হচ্ছে নেভি ব্লু কালার, ওইখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড সহ একটা লোগো ইউজ করি, লোগোর কালার আছে লাল, তাহলে নীল কালার লাল কালার মিললো? না মিলবে না। কারণ কি, সেখানে একটা ভাঁজ পড়ে থাকবে বা বোঝা যাবে যে এটা পরবর্তীতে নিয়ে আসা লাগানো। আর যদি আমরা পিএনজিটা নেই, তাহলে ওই কালারের সাথে এটা ম্যাচিং হয়ে যাবে এবং সেটা মানুষ বুঝতে পারবে না। কথা ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটার নাম কি? জি। তো ব্যাকগ্রাউন্ড যেটা নাই ওটাকে পিএনজি বলে না? হ্যাঁ, যেটা ব্যাকগ্রাউন্ড যেটা নাই ব্যাকগ্রাউন্ড সেটা আছে ওটাকে কি বলে? জেপিজি। জেপিজি। স্যার জেপিজি বলে না? জেপিজি হচ্ছে যেটা এই যে সাদা কালার দেখলাম আমরা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে জেপিজি। হ্যাঁ, আর যেটা আমরা জি এটা স্যার। দেখতেছি এটা হচ্ছে পিএনজি। ওকে। সোজা কথা আপনি যদি বলেন যে যেটা ব্যাকগ্রাউন্ড না সেটা পিএনজি, যেটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা জেপিজি। ওকে, জি স্যার। তাইলে আমাদের এখন ফার্স্টে কি দরকার? ব্যবসার নাম, একটা বিজনেস নেম দরকার। তো আমরা যে এতগুলো মানুষ আছি যে আমরা একটা বিজনেস করব, কি ধরনের বিজনেস করব? ফার্স্টে আমাদের চিন্তা করতে হবে, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছি, আমরা অ্যাজ এ মার্কেটার, তাই না? আমরা মানুষকে সার্ভিস দেব, বিভিন্ন ব্যবসাগুলোকে বড় করার জন্য আমরা কি করব? আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসের দ্বারা তাদের বিজনেসকে গ্রোথ করব। এটাই তো আমাদের মূল লক্ষ্য, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমাদের অবশ্যই একটা সার্ভিসের জন্য একটা পেজ লাগবে, আমার নিজের পরিচিতি লাগবে, লাগবে কি না? জি স্যার। লাগবে। তাইলে এখন একটা ব্যবসা যদি তৈরি করতে যাই, এটা কি আমাদের নিজের নাম দিয়ে করা ভালো হবে, নাকি একটা ইউনিক স্টাইলিশ একটা নাম দিয়ে করলে ভালো হবে? ইউনিক কোনো নেম দিয়ে করলে ভালো হয়। ইউনিক নাম লাগবে, তাই না? এখন এতগুলো ইউনিক নাম কই পাবেন? ভাবতে হবে, আর না হয় চ্যাট জিপিটি ভাবতে হবে, না হয় হুম, গুগল থেকেও সাহায্য নিতে পারি। ওকে। তাহলে আমরা এখন ফার্স্টে কি সিলেক্ট করবো? নাম সিলেক্ট করবো। হ্যাঁ, তো নেম সিলেক্ট করার জন্য আমরা যাব হচ্ছে
নেম জেনারেটর। তো নেম জেনারেটর লিখে যখন সার্চ করবেন এখানে দেখবেন হলো নেম লিক্স, পাইছেন? জি স্যার। এই যেটা আছে নেম লিক্স, আমি একটু যদি স্পষ্টভাবে দেখাই দিই আপনাদেরকে, দেখা যায় এটা? জি স্যার দেন জি। এই যে নেম লিক্স বিজনেস নেম জেনারেটর, এইটা নেবেন। হ্যাঁ, তো এখানে এসে কিওয়ার্ড বলতেছে, তাহলে এখানে কি কিওয়ার্ড দিবেন? ডিজিটাল মার্কেটিং এজেন্সি। কি দিবেন? ডিজিটাল Digital ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ডিজিটাল এজেন্সি। মার্কেটিং এজেন্সি। ওকে, এখানে আপনি যখন কিওয়ার্ডটা দিবেন এরপরে জেনারেটে চলে যাবেন। ওকে, এখানে আসার পরে এখানে ব্র্যান্ডেবল নামটা এটা সিলেক্ট করে থাকবে, দেন আপনি যাবেন জাস্ট নেক্সটে। এরপরে মিডিয়াম লো হাই আছে, আপনি মিডিয়ামটা সিলেক্ট করে থাকবে, এখানে যাবেন জেনারেটে ক্লিক করবেন। আচ্ছা, তো এখানে দেখেন অনেকগুলো নাম আসছে না আমাদের? জি নাম স্যার। আসছে? জি স্যার আসছে। টিক মার্ক যেগুলো দেওয়া আছে না, এগুলোতে আপনার ডোমেইন কিনে পাবেন। এখন বলবেন স্যার ডোমেইনটা কি? ডোমেইন হচ্ছে কোনো একটা অ্যাড্রেস বা ঠিকানা যেটা আমাদের ওয়েবসাইটকে খুঁজে বের করতে সাহায্য করে। সাপোজ ধরেন আমি এখানে আমার ওয়েবসাইটের নাম যদি দিই mhmehedi.com, এই যে mhmehediর পরে যে ডট কমটা আছে এটা হচ্ছে কি একটা ডোমেইন। হ্যাঁ, তো এই নামে ডোমেইনটা পাওয়া যাবে কিনা, এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের জন্য কি করতে হয়েছে? ডোমেইন কিনতে হয়েছে না একটা, নাহলে আমাকে চিনবে কিভাবে? তো জি স্যার, এই যে আমার কিনতে হয়েছে। বিজনেসের নামের জন্য ভবিষ্যতে কিন্তু আমাকে ওয়েবসাইট করতে হইতে পারে, করতে হবে না বলেন? জি স্যার। তাহলে জি ওয়েবসাইট স্যার। করার জন্য আমাদের অবশ্যই ফার্স্ট থেকে একটা নাম সিলেক্ট করে রাখতে হবে, যেই নামটাতে আমি ভবিষ্যতেও কী করব? ওয়েবসাইটে ডোমেইন কিনতে পারবো। আর আপনি যদি মনে করেন যে 6 মাস পর পরে নাম চেঞ্জ করতেছেন, তাহলে কি হবে? সাপোজ একটা আমি উদাহরণ দিই আপনাদেরকে, ধরেন আড়ং, আড়ং দিয়ে উদাহরণটা দিই। আড়ংয়ের কালারটা কি বলেন তো একটু? অরেঞ্জ কালার, তাই না? আজকে আড়ংয়ের নামটা বাদ দিয়া সে আরন রাখছে, জিটা উঠাই দিয়েছে, জাস্ট আরন, এবং কালারটা সে করে দিছে হলো আপনার হলুদ কালার। তাহলে কি আপনি ওই আড়ংয়ে যাবেন নাকি ফিরে না আসবেন? স্যার। কেন যাবেন না? তো এটা ফেক মনে হবে। ফ্যাক্ট মনে হবে। এক্স্যাক্টলি বিষয়টা হচ্ছে এটাই, যে আমার যদি নামটা আমি বারবার চেঞ্জ করি, 6 মাস পর পর আমার ব্র্যান্ডের কালার চেঞ্জ করি, আমার লোগোর কালার চেঞ্জ করি, লোগোর স্টাইল চেঞ্জ করি, নাম চেঞ্জ করি, মানুষও আমাদেরকে কী ভাববে? ফ্যাক্ট ভাববে। তো আমরা যেটা করবো ফার্স্ট থেকেই সেটা একদম ফিক্সড রাখার চেষ্টা করবো, যে আমার যেই কালার পছন্দ আমি সেই কালারের লোগো তৈরি করব, দেন সেই লোগো দিয়েই সেই কালার দিয়েই আমাদের ব্র্যান্ডটা আমি দাঁড় করাবো। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাইলে এখানে যে নাম্বারগুলো, নামেরগুলো উপরে আপনি ডট কমের সিম্বলটা দেখতে পাচ্ছেন, টিক মার্কটা, এটাতে কি পাবেন? আপনি ডোমেইন কিনে পাবেন। আর যেগুলোতে নাই সেগুলো কিন্তু ডোমেইন নাই, ডোমেইন কিনা হয়ে গেছে তাদের। এই যেমন লোলুমি, এটা নিতে পারেন, অথবা এই যে প্রো প্লেস, এটা নিতে পারেন। তারপরে সিরকা ক্লিক্স, এটা ভালো আছে। তারপরে এখানে আছে ক্যাপটাসিয়াস, তারপরে সিমিডিও, তারপরে এখানে আছে কি সাইম গ্রাফ। তো যেগুলোতে টিকমার্ক দেওয়া আছে সেগুলো আপনারা ইজিলি নিতে পারেন। এই যে এটা আছে কি অ্যাডভাস্ট্রা, এই নামগুলো আপনারা খুব দ্রুত নিয়ে নিতে পারেন। এই যে এটা হচ্ছে ওয়েব পশিউর, আপনি এখান থেকে যে কোনো একটা নাম নিতে পারেন। হ্যাঁ, এটা কি আছে প্রমাইস, তারপরে মাইন্ড টায়ার্ড। তো আপনার যেটা ভালো লাগে সেখানে একটাকে নাম নিয়ে নেবেন। তো আমি আপাতত একটা সিলেক্ট করে নিচ্ছি নাম, অ্যাডভাস্টার, এই নামটা আমি নিচ্ছি আপাতত। কি বলেন, ঠিক আছে না? আপনি ঠিক এখানে আছে, স্যার। লোগো পেয়ে যাচ্ছেন, দেখছেন অ্যাডভাস্টার লোগো,
এখানে কিন্তু অ্যাডভান্সটার লোগো পেয়ে যাবেন আপনি। তার মানে কি আপনি যে নামটা সিলেক্ট করবেন সেই নামটা আপনাকে আর কষ্ট করে কি করতে হবে না, কোনো জায়গা থেকে তৈরি করতে হবে না লোগোটা। অনেক রকম লোগো থাকে। অনেকগুলো লোগো আছে না, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে নেবেন। এই যে লোগোর ডেমো দেখেন, এই যে কি করছে, লোগোর ডেমোটা দেখছেন? টি শার্টে দিছে, এই যে ফোনে অ্যাপসের লোগো আছে, ব্যাগের লোগো আছে, টি শার্টের লোগো আছে, তারপরে এই যে আপনার ফোনে অ্যাপস এটা, তাই না? জি স্যার। এখানে ডেমো আকারেও দিয়ে রাখছে যে আপনার কোনটা ভালো, এই যে ফোনের ওয়েলপেপারে সেট আপ করলে কেমন লাগবে, অ্যাড্রেসটা, এই লোগোটা আমার কাছে বেটার লাগছে, তাহলে আমি এই লোগোটা নিয়ে নিতে পারি। হ্যাঁ, জি স্যার। সেভ ইমেজেস, ডাউনলোড। তাহলে আমি লোগোটা কি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাইলে আমার কয়টা জিনিস চলে গেল বলেন তো? বিজনেস নেম, এই যে ব্যবসার নাম চলে গেছে, আর কি লাগবে? লোগোটা চলে গেছে। আচ্ছা, এরপরে কি লাগবে? মোবাইল নাম্বার আর ইমেইল লাগবে। তো এই দুটাও আছে আমার কাছে ফিক্সড করা, আপনাদের কাছে তো অবশ্যই এই দুটো আছে, তাই না? জি স্যার। ওকে, এরপরে লাগবে কি পেজে ব্যবহার করা প্রোফাইল ছবি। প্রোফাইল ছবি কোনটা? আমাদের লোগোটাই, আমরা লোগোটা ইউজ করব। এরপরে কি লাগবে? প্রোফাইল ছবি ও কভার ফটো। ঠিক আছে, আমরা কভার ফটোটা একটু তৈরি করে নিই। হ্যাঁ, এখন বলবেন স্যার কভার ফটো কীভাবে তৈরি করব? ক্যানভা আছে না কভার ফটো তৈরি করার জন্য? জি স্যার। যে আমরা ক্যানভা তৈরি করব না, ক্যানভা থেকে আমরা তৈরি করব না, আমরা তৈরি করবো হলো জিমিনি দিয়ে। জিমিনি কে কে ইউজ করেন? স্যার মোটামুটি। জিমিনি ইউজ করতে পারেন সবাই? জি স্যার। জি স্যার। সবাই? জি স্যার পারি। জি স্যার। ওকে, তাইলে আমরা জিমিনি দিয়েই একটা কভার ফটো তৈরি করি। হ্যাঁ, তো জি স্যার। জিমিনিতে কভার ফটো তৈরি করার আগে অবশ্যই আপনাকে চ্যাট জিপিটিতে যাইতে হবে, সেখান থেকে একটা প্রম্পট তৈরি করতে হবে। হ্যাঁ, আপনার কথা বলার পরে কাইন্ডলি দ্রুত মিউট করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে কি লিখলাম? আমি আমার মার্কেটিং এজেন্সি এফবি পেজের জন্য একটা কভার ফটো ক্রিয়েট করব। কভার ফটোতে কি কালার হবে? কভার ফটোটা আমরা যেটা তৈরি করলাম বলেন তো? স্যার নেভি ব্লু। নেভি ব্লু হবে, কারণ কি আমি যে লোগোটা তৈরি করছি সেটা কি কালার? নেভি ব্লু। নেভি ব্লু, এই যে এটা, তাই না? এখন এটা জি তো স্যার। আছে এসভিজি ফাইল, আমি কাইন্ডলি এটা এসভিজি থেকে জেপিজি নিব। আর এসভিজি থেকে জেপিজি করার জন্য আমার কী করতে হবে? এখানে এসভিজি স্যার। টু জেপিজি লিখব। এই যে এসভিজি টু জেপিজি লিখে এখানে একটা ওয়েবসাইট চলে আসছে। হ্যাঁ, এই ছোটো ছোটো ইমেল আপনার কাজগুলো বা ছোটো ছোটো সফটওয়্যারগুলো আপনাকে খুব কাজে দিবে ভবিষ্যতে, কারণ অনেক সময়ের কাজ কয়েক সেকেন্ডে করে ফেলা যায়। স্যার এসভি জিনিসটা কি স্যার? আচ্ছা, এসভিজিটা হচ্ছে কি আপনার এটা ওয়েবসাইটে ইউজ করার জন্য লোগোটা, বা ওটা একটা ফাইল ফরম্যাট, যেমন আমরা ভিডিও ফরম্যাট শুনি না, যে অডিও গান, ভিডিও গান, MP3, MP4, সেম এখানে স্যার। ইমেজের ফরম্যাট আছে, জেপিজি, পিএনজি, এসভিজি, ঠিক আছে, ডব্লিউবিপি, এইসব। তো আমাদের যে লোগোটা আমরা ডাউনলোড করছি সেটা হয়ে গেছিলো কিসের? এসভিজি, মানে আমাদের ইউজ করার জন্য, কিসে? ওয়েবসাইট ইউজ করার জন্য।
তো আমরা এখন লোগোটাকে পিএনজি কনভার্ট করবো। এখন পিএনজিতে কনভার্ট করবো কিভাবে? রিমুভ বিজিতে যাইতে হবে, আপলোড ইমেজ, দেন আমি আমার জেপিজি ফাইলটা এখানে উঠাই। এখানে কি কি কালার আছে কে বলতে পারবেন? স্যার নেভি ব্লুই তো শুধু। নেভি ব্লু ব্লু কালার কালার আছে স্যার। না? আচ্ছা, আমরা চ্যাট জিপিটিটাই বইলা দিই যে সে কি কালার করে দিবে। আমাদের এফবি পেজের নাম কি? পেজের নাম কি বলেন? অ্যাডভান্সটা অ্যাডভাস্ট্রা। তো অ্যাডভাস্ট্রা নামটা দিলাম। এখন যদি কালার দিতে চাই আমরা বলবো এখন কি চ্যাট জিপিটি বলবো যে লোগো কালার ইউজ করো। আচ্ছা, তো আমরা কি ধরনের বানাবো? কর্পোরেট, তাই না? এবং এখানে সে একটা আমাদের ট্যাগলাইন দিয়েছে। ট্যাগলাইন বলতে কি বোঝাইছে? যে পরিচিতি হওয়া। যেমন গ্রামীণ ফোনকে চেনেন তো নাকি? গ্রামীণ ফোনের ট্যাগলাইন কি বলেন তো? গ্রামীণ ফোনের ট্যাগলাইন কি কে বলতে পারবেন? জিপি স্যার। চলো বহুদূর। চলো বৌদি। জি রবি, স্যার। জি স্যার, চলো বলবো। রবি কি বলেন? জ্বলে ওঠো আপন শক্তিতে। আচ্ছা, আর জি বাংলা স্যার, লিঙ্ক? জলের কাপড়। বাংলা লিঙ্কের সিম্বল কি? আচ্ছা, আমরা দুইটাই দেখলাম, গ্রামীণ ফোন দেখলাম আর রবি দেখলাম, তাই না? তো তাদেরকে চেনার জন্য আমাদের একটা অপশন আছে। কি অপশন? যে তারা একটা সিম্বল ইউজ করছে, তাদের লোগো আছে এবং নিচে তাদের চেনার জন্য একটা ইউনিক ট্যাগলাইন বা স্লোগান দেওয়া আছে। তো আমাদেরকে পরিচিতি হইতে হবে, মানুষের সামনে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। সেখানে আমাদের নাম থাকতে হবে না, একটা পরিচিতি বা ইউনিক একটা সিম্বল। জি স্যার। তাইলে জি স্যার। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? একটা ট্যাগলাইন ইউজ করতে হবে। আমরা ট্যাগলাইন ইউজ করব হচ্ছে এই যে এটা, যেটা আমাদেরকে দিয়েছে, হ্যাঁ। এবং আমরা ব্যাকগ্রাউন্ডের কালার যেই কালার ইউজ করবো সেটা আমরা এখান থেকে চ্যাট জিপিটি বলে দিচ্ছে যে তুমি কী কী কালার ইউজ করবা। তো আমি তিনটা জিনিস সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটা চ্যাট জিপিটিকে প্রম্পট দিব। আচ্ছা, তাইলে সে আমাকে একটা কি প্রম্পট লিখে দিয়েছে। এখন এটা নিয়ে আমি কই যাব? জিমিনির কাছে। জিমিনি। জিমিনাই। তো জিমিনাইয়ের কাছে যখন যাব আমরা, জিমিনাইয়ে প্রম্পটটা দিলে সে আমাদেরকে সুন্দর করে একটা ইমেজ প্রম্পট রেডি করে দিবে। কিছু নেটের প্রবলেম করতেছে নাকি আজকে? আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার, শুনতেছি। স্পষ্ট স্যার। তাহলে আমার এখানে জিমিনাই তো লোড নিচ্ছে কেন? তাহলে আমি জিমিনাই আমার যেই প্রম্পটটা তৈরি করলাম চ্যাট জিপির দ্বারা সেটা নিয়ে এসে জিমিনাই দিলাম, দিয়ে আমরা সাবমিট করব। দেখি সে আমাদেরকে কীরকম কী কাজ দেয়। আচ্ছা, মোটামুটি ধরনের ভালো একটা দিছে না ব্যানারটা, বলেন তো? জি স্যার, ভালো আছে। হ্যাঁ, জি স্যার, ভালোই স্যার। লাগছে। তো মোটামুটি ধরনের এর থেকে ভালো আর কি নেবেন?
তাহলে এটা হালকা করে একটু এডিট করে নেন, মানে ক্রপ করে নেবেন। ওকে, আমার কাছে এই লোগোটা ভালো লাগছে আগের লোগোর থেকে, কি বলেন? জি স্যার। জি স্যার। এই লোগোটা ভালো লাগছে না? আমি এটাই জি স্যার। ইউজ করব, আমি এই লোগোটাই সব জায়গায় এখন ইউজ করব, এটাই ঠিক আছে, সেভ। ওকে, স্যার এভাবে স্যার ক্লব করলে স্যার রেজুলেশন কমে যাবে না? গ্রুপ করলে রেজলিউশন কমবে, বাট আপনারা তো তৈরি করে নেবেন। হ্যাঁ, ক্যানভা থেকে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো, তখন এটা তৈরি করব আমরা। আপাতত আমরা কাজের জন্য এটা নিয়ে নিলাম। তো ওকে, তাইলে আমাদের কি কি হইলো? বিজনেস নেম হইছে, বিজনেসের জন্য ইমেইল, ফোন নাম্বার রেডি, এরপরে এক লাইন। পেজের প্রোফাইল পিকচার রেডি, লোগো রেডি হয়েছে, এক লাইনে ট্যাগ লাইনে প্রস্তুত, এবং ব্যানারও রেডি, তাই না? তাহলে এখন আমরা চলে যাবো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য। আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করি, বাট অনেক সময় দেখা যায় কি আমরা ভালোভাবে একটা পেজটাকে অপটিমাইজ করতে পারি না, যার কারণে পেজটা পরবর্তীতে আর বেশি দিন আমরা ধরেও রাখতে পারি না। হ্যাঁ, তো আমরা একটা পেজ ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমরা কিসে আসবো? ফেসবুকে আসবো। জি। আচ্ছা, আপনার কি সবাই অনেক নয়েজ হচ্ছে, একটু মিউট করতে বলেন। ভাই আপনারা মিউট করতেছেন না কেন ভাই? কথা বলার পরে, আমার সাথে কথা বলার পরে সাথে সাথে মিউট করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এখন বলেন আপনাদের ল্যাপটপ কার কার আছে? আমার স্যার আমার আছে। স্যার আমার আছে স্যার। স্যার আমার আছে স্যার। চারজন। আছে আমার। আমারও আছে। আহ, সবার তো নাই ল্যাপটপ, তাই না? অনেকের ফোন আছে। জি না ফোন আছে। স্যার, নাই আমার। নেই আমার। অনেকের ফোন আছে, যাদের ফোন আছে তাদের কাজ করতে একটু সমস্যা হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নাই, কষ্ট করলে ফল পাবেনি একদিন। তো আমি ফার্স্ট কি আসলাম? ফেসবুকে আসছি। ফেসবুকে আসার পরে এখন কি করব? আমি পেজে যাব। পেজ কই পাবো আমরা? পেজ পাবো হচ্ছে এই যে 9 ডট অপশনটা আছে না, এই 9 ডটে আমরা পেজটা পাবো। কই পাবো? এই যে নিচে দিকে পেজ আছে, আরেকটা অপশন আছে পেজ পাওয়ার, এই যে নিচে বাম পাশে দেখেন সিমোর অপশন আছে, সিমোর অপশন থেকে নিচে গেলেও আপনি পেজ পাবেন। তো যেখান থেকে যান আপনি পেজ পাবেনই। আবার আপনি এই যে পেজ, হোমের পাশে পেজ আছে অপশন, এখান থেকে যেও ক্রিয়েট নিউ পেজে যাইতে পারেন। পেজ ক্রিয়েট করার অপশন অনেক জায়গাতেই আছে। তো আপনি কি করবেন? সরাসরি পেজের ওই যে পেজে ক্লিক করবেন, দেন এখান থেকে ক্রিয়েট নিউ পেজ এটাতে যাবেন। এখন এখানে আপনাকে পেজের নাম দিতে হবে। আমাদের পেজের নাম কি? আবিষ্কার। অ্যাডভাস্টা, ক্যাটাগরি কি? এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। মার্কেটিং এজেন্সি। সোশ্যাল মিডিয়া এজেন্সি আছে, আরেকটা আছে মার্কেটিং এজেন্সি আছে। হ্যাঁ, তো আমি এখানে মার্কেটিং যদি লিখি, আর এই যে মার্কেটিং এজেন্সি আসছে, তো আমরা এখানে মার্কেটিং এজেন্সিটা দিয়ে দিব। হ্যাঁ, এরপরে সোশ্যাল মিডিয়া দিব। ওকে, সোশ্যাল মিডিয়া এজেন্সি। তাহলে আমি দুইটা ক্যাটাগরি এখানে দিয়ে দিলাম, আপনি একটা দিলেও সমস্যা নাই। এরপরে বায়ো আছে, এই বায়োটাতে অবশ্যই আপনার কি করতে হবে? আপনার পেজের নামটা রাখতে হবে। এখন বায়ো কীভাবে তৈরি করবেন? চ্যাটজিপিটিতে আসেন, এখানে বলেন রাইট, ইনক্লুড পেজ নেম। ওকে, তাহলে এখানে আমাকে একটা বায়ো দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমি বায়োটা নিয়ে আমি এখন এফবিতে যাই। ওকে, শেষ। নাম, ক্যাটাগরি, বায়ো, তিনটা জিনিস আমরা দিয়ে দিলাম। ক্রিয়েট পেজ।
ওকে, এরপরে কি বলতেছে এখানে দেখেন, কন্ট্যাক্ট ওয়েবসাইট দিতে বলতেছে, ফোন নাম্বার, ইমেইল, লোকেশন ইত্যাদিতে দিতে বলতেছে। তো আমাদের ওয়েবসাইট আছে? না স্যার। ওয়েবসাইট নাই, জি, তাহলে না, স্যার। আমাদেরকে ওয়েবসাইট জি। অ্যাড করে দিতে হবে মাস্ট। তাহলে কিভাবে দিব আমরা? www ডট, এই যে নামটা আমরা কপি করব সুন্দর করে, কপি করার পর এখানে .com লাগাই দেব। আমার ওয়েবসাইট থাকুক বা না থাকুক, ঠিক আছে? জি স্যার। ওকে, স্যার এরপর আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার এই যে অ্যাডভার্সটা যে আপনি ওয়েবসাইট যেহেতু আমার নাই, তাই এই অ্যাডভার্সটা দিলে কি ওটা ওপেন ওপেন হবে? একটু জোরে বলবেন। এই যে ওয়েবসাইট স্যার হ্যাঁ www.advasta, হ্যাঁ, স্যার এটা দিলে পরবর্তীতে যখন একজন কাস্টমার হয়তো ওই ওয়েবসাইটে গেল, তখন কি ওটা কি ওর ভিতরে ঢুকতে পারবে আচ্ছা, স্যার? কাস্টমার যদি ওয়েবসাইটে চলে যায়, যাবে, ওয়েবসাইট তো পাবে না সে, কারণ এটা ডোমেইন কেনা নাই কারো দ্বারা, আমরা কিনলে একমাত্র তখন অ্যাড হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, বুঝতে পারছি। আমাদের তো ফেসবুকের পেজ যেটা ক্যাটাগরিটা, ফেসবুক অ্যালগরিদমকে বোঝাইতে হবে যে আমি 100% আমার পেজটা কমপ্লিট করেছি, এখন তুমি পেজটা র্যাঙ্কিংয়ে নিয়ে যাও। এখন ফেসবুক পেজ যদি আপনি 100% ক্লিয়ার না করেন বা কমপ্লিট না করেন, ফেসবুক পেজকে র্যাঙ্কিংয়ে আসবে? না স্যার। ঠিক আছে আসবে স্যার। না। তাহলে আমার জি, ফেসবুক স্যার। পেজকে আগে র্যাঙ্কিংয়ে আনতে হবে না? জি। জি স্যার। এই জি, র্যাঙ্কিংয়ে স্যার। আনার জন্য আমাকে 100% ফিল আপ করতে হবে। এই জন্য আমরা কি করবো, ওই যে ডোমেইন সহ যেটা টিকমার্ক দাও সেই নামটা সিলেক্ট করলাম, যাতে করে আমরা পরবর্তীতে ডোমেইন কিনতে পারি। তো আগের থেকে আমি এই নামটা .com অ্যাড করে দিয়ে ওয়েবসাইট সিলেক্ট করে রাখছি। কথা কি বুঝতে পারছেন আমার? জি জি, স্যার। স্যার। ওকে, ক্লাসের কথা বুঝতে সমস্যা হইলে বা কোনো বিষয়ে প্রবলেম হইলে আমাকে বলবেন। আচ্ছা, এরপর কি আছে, ইউএসএ ফোন নাম্বার। ইউএসএ ফোন নাম্বার তো দেওয়া যাবে না, আমরা বাংলাদেশ সিলেক্ট করবো এখান থেকে। এই যে বাংলাদেশ আসছে, হ্যাঁ, এখান থেকে একটা ফোন নাম্বারটা দিয়ে দেন। আচ্ছা, তারপরে অটোমেটিকলি আমার জিমেইলটা নিচ্ছে, এটা আপনারা দিয়ে দিবেন। তো আমার ডিটেলসটা ফিল আপ করে নিছে, বিকজ আমার এখানে সব কিছু সেভ করা আছে আগের থেকেই, এই জন্য একটা সিলেক্ট করতে সবগুলো নিয়ে নিছে। এরপর আছে কি আওয়ার্স। আওয়ার্সের বেলা আছে নো আওয়ার্স অ্যাভেলেবেল, অলওয়েজ ওপেন, ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স। তাহলে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স হচ্ছে কি, যে আপনি কতক্ষণ আপনার পেজটা ওপেন রাখবেন। আপনি কতক্ষণ আপনার সার্ভিসটা ওপেন রাখবেন সেটার কথা বলছে এখানে, হ্যাঁ। আরেকটা স্যার আছে একটা অলওয়েজ প্রশ্ন। ওপেন। তো অলওয়েজ ওপেন দিলে কি সবসময় ওপেন থাকবে, সিলেক্টেড আওয়ার্স দিলে সবসময় সিলেক্ট থাকবে না, যে আপনি যেই টাইমটা দেবেন সেই টাইমটাই থাকবে জাস্ট। আরেকটা আছে নো আওয়ার্স অ্যাভেলেবেল। স্যার জিপ কোডটা কি স্যার? আমার এটা জানা নেই স্যার। একটু ওয়েট, হ্যাঁ। আচ্ছা, নো আওয়ার্স অ্যাভেলেবেল মানে কোনো সময় দিবেন না আপনি। আরেকটা আছে অলওয়েজ ওপেন, মানে আপনি সব সময় ওপেন থাকবেন। আরেকটা আছে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স, মানে যেই টাইমটা আপনি সিলেক্ট করবেন সেটাই। তো আপনি এখন কোনটা দিবেন, যে 24 ঘন্টা ওপেন থাকবেন, নাকি সিলেক্ট করে দিবেন যে অফিসিয়াল টাইমের মতো, যে 9টা থেকে 5টা অথবা 10টা থেকে রাত 10টা, কোনটা দিলে আপনাদের বেটার হবে সেটা আপনারা দিয়ে দিবেন। ক্লায়েন্ট যদি চায়, সিলেক্ট করে দিলে ভালো হবে। হ্যাঁ, অলওয়েজ ওপেন টাইম দিলে সিলেক্ট করে দিলেই ভালো হবে। সিলেক্ট করে দিলে ভালো হবে। তো ক্লায়েন্ট যেটা চাবে সেটাই তো অবশ্যই দিতে হবে, তাই না? স্যার। ক্লায়েন্টের থেকে আপনি শুনে নেবেন যে স্যার আপনাদের অফিসিয়াল টাইম কি সিলেক্ট করে থাকবে নাকি অলওয়েজ ওপেন থাকবে। যদি বলে অলওয়েজ ওপেন তাহলে অলওয়েজ ওপেন দিবেন, আর যদি বলে সিলেক্টেড আওয়ার্স তাহলে কি করবেন, সিলেক্টেড আওয়ার্স দিয়ে দিবেন। তো আমরা এখানে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স দিয়ে দিলাম। ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কি ডে হিসেব করে আপনার সময়টা আছে, তাই না? তাহলে আপনি এখানে ডেটা দিয়ে দিবেন, যে সকাল কয়টা থেকে ওপেন রাখবেন, 9টা বা 10টা। তো আমি এখানে যদি 10 লিখি, 10টা চলে আসছে, হ্যাঁ। এখানে আমি দিব রাত 9টা PM, এই যে 9 PM।
আচ্ছা ফ্রাইডে আসেন, ফ্রাইডেতে এখন কি বলছে, আমি তো এখান থেকে 10টা থেকে 9টা দিয়ে দিলাম, এখন একদিন অফ রাখা দরকার না? জি স্যার। এখন আমি চাচ্ছি জি যে না স্যার, আমি অবশ্যই। অফ রাখবো এবং অনও রাখবো, দুইটা রাখবো। আমি এদিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত দিব। বারোটা PM দিলাম। এরপর আমি এই যে প্লাস আইকন একটা আছে না, প্লাস আইকনে যাব, প্লাস আইকন থেকে এখানে আমি দিব বিকেল 3টা থেকে রাত 9টা। রাত 3টা। তাইলে কি হইলো, আমার শুক্রবারে ওপেনও থাকলো, আবার মাসের টাইমটা আমার কি নামাজ বা খাওয়া লাঞ্চের জন্য অফও রাখছি। তাহলে আমার এখানে টাইমটা সেট আপ হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি সেভ করে নিচ্ছি। তো এরপর আমি কি করব, নেক্সটে চলে যাব। নো থ্যাঙ্কস। এরপরে কি বলে, অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো। তাইলে আমরা এখন প্রোফাইল পিকচারটা অ্যাড করি। লোগোটা সুন্দর হয়েছে না, এখন দেখবেন সেটআপ। জি স্যার, অনেক সুন্দর। জি স্যার, অনেক ভালো হয়েছে। আমরা দিব অ্যাড কভার ফটো। কভার ফটো কই আছে, ডাউনলোড, এই যে এটা। ঠিক আছে না? জি স্যার। জি স্যার। এরপরে বলা আছে কি অ্যাড অ্যাকশন বাটন। এখন বলেন যে অ্যাকশন বাটনটা কি? অ্যাকশন বাটনটা হচ্ছে কি, অনেক সময় আমরা ফেসবুক পেজে দেখা যায় যে এখানে ফলো থাকে, মেসেজ থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, কল নাও থাকে, তাই না? তো জি এটাই স্যার। মূলত হচ্ছে কি আপনার অ্যাকশন বাটন, যেটাতে আপনার সাথে সরাসরি তারা অ্যাকশন নেবে। অ্যাকশন মানে কি, কথাবার্তা বলবে বা কন্ট্যাক্ট করবে দ্রুত সময়ে, এটাই হচ্ছে সেটা। তো অ্যাড অ্যান্ড অ্যাকশন বাটনটা আপনি অ্যাড করে নেবেন। কি দিলে মানুষের জন্য সুবিধা হবে বলেন তো? মেসেঞ্জার স্যার না সেন্ড কল? মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ, কল নাও, সেন্ড মেইল, কন্ট্যাক্ট আস, কোনটা দিবেন? মেসেজ মেসেজ দিতে পারেন, তো মেসেজ সিলেক্ট করা আছে। মেসেজ স্যার। মেসেজ সিলেক্ট করে স্যার আছে, জাস্ট হোয়াটসঅ্যাপটা নেক্সটে দিলে চলে ভালো। যাবেন। সেভ। আচ্ছা, এরপরে এখন কি করব, আমি নেক্সটে চলে যাব। আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন, কানেক্ট হোয়াটসঅ্যাপ ইওর পেজ। আপনার পেজে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করেন। কারণ কি, যে আপনার পেজটা তো আসলে বিজনেস পেজ, তো বিজনেস পেজে অবশ্যই কি রাখতে হবে, বিজনেস হোয়াটসঅ্যাপ। যদি থাকে তাহলে বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন, যদি না থাকে তাহলে অ্যাড করার প্রয়োজন নাই, স্কিপ করে দিবেন। ওকে, এরপর এখন আমি কি করব, হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমি এখান থেকে একটা দিয়ে দিব। হ্যাঁ, গেট কোড। দেন আমার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো আমার হোয়াটসঅ্যাপে একটা কোড চলে আসছে, সেই কোডটা আমি এখানে দিয়ে দিই। দেন কনফার্ম। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করব না। হ্যাঁ, আপনারা চাইলে ইউজ করতে পারেন, আমি এটা স্কিপ করব। দেন এখানে কি আছে, ইনভাইট ফ্রেন্ডস। আমি আমার ইনভাইট করব না আপাতত, আপনারা ইনভাইট করে দিবেন, বিকজ আপনাদের নতুন পেজ, আর আমি তো রেগুলার বেসিসে প্রতিনিয়ত পেজ ক্রিয়েট করি, সেই জন্য এত বিরক্ত লাগা যাবে আমার ফ্রেন্ডদের। তো সেই জন্য আমি নেক্সট করে দিব এখান থেকে। দেন এটা এসে ইমেইলটা অন করে দিবেন, ডান। এটুকু করলেই কি আসলে ফেসবুক পেজের কাজ শেষ? না স্যার। না, ফেসবুক পেজের আরও অনেক কাজ বাকি আছে। যেমন ধরুন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কি বলা আছে, পিএইচপি আইডি একটা নাম্বার, এটা কি আসলে মানানসই? যে না স্যার। না, মানানসই স্যার। না।
এটা আমাদেরকে ঠিক করতে হবে। তাহলে এটা কীভাবে ঠিক করবেন? এটা ঠিক করার জন্য আপনাকে যাইতে হবে সেটিংসে। কোন Setting. সেটিংসে? ফেসবুক পেজের সেটিংসে। এই যে এখানে সেটিংস আছে, সেটিংসে, সেটিং থেকে পেজ সেটআপ। সেটিং থেকে যাইতে হবে আপনাকে পেজ সেটআপে। পেজ সেটআপ থেকে যাবেন কিসে? নেম। নেম। নেম থেকে ইউজার নেম। একটু 1 মিনিট, হ্যাঁ। আপনাদের পরে ক্লাস শুরু হবে, তো এই ক্লাসের মেসেজ আসতেছে বারবার। ওকে, তো ইউজার নেম, ইউজার নেম কী দিব আমরা? আমাদের পেজের নামটা অবশ্যই এখানে ইউজার নেম দিব, হ্যাঁ, যাতে করে এটা অফিসিয়াল মনে করে মানুষজন। এখন এই যে অ্যাডভান্সটার নামটা দিলাম, এটা কিন্তু ইউজার নেম ইজ অ্যাভেলেবেল, জাস্ট একদম ফিক্সড। আমাদের পেজের নাম এবং আমাদের লিঙ্কের ইউজার নেমটা সেম হবে, এটাতে কোনো সমস্যা নাই। এরপরে কি বলতেছে যে ফেসবুক পেজের পাসওয়ার্ডটা দেন। আর ফেসবুক প্রোফাইলে যে পাসওয়ার্ডটা সেটাই নেবে, হ্যাঁ। আচ্ছা, এটা ফিক্স দেখাচ্ছে না। ওকে, তাইলে আমার ফেসবুক পেজের লিঙ্কটা সেট আপ হয়ে গেছে, হ্যাঁ। তাহলে আমাদের কি ফেসবুক পেজের লিঙ্কটা মোটামুটি সেট আপ কমপ্লিট। এখন আমরা যদি ফেসবুক পেজের লিঙ্কটা সেট আপ করলাম, এই দেখেন এখানে আগের মতো দেখাচ্ছে নাকি একটু প্রফেশনাল দেখাচ্ছে? এটা বলেন তো। প্রফেশনাল। একদম প্রফেশনাল দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা একটু কাজ করি, এই যে এডিট ডিটেলস আছে, এডিট ডিটেলসে আসি আমরা, হ্যাঁ। তো এডিট ডিটেলসে এসে এখানে দেখেন কি কি আছে আর কি কি নাই। যেমন এখানে আছে কি অ্যাড হোয়াটসঅ্যাপ নাই, সার্ভিস এরিয়া অ্যাড করা নাই। আচ্ছা, এরপরে অ্যাড আওয়ার্স আছে, অ্যাড প্রাইস রেঞ্জ আছে, স্পেশালিস্ট আছে, হ্যাঁ। ওকে, তাইলে আপনারা এখান থেকে কি করবেন? এগুলো সিঙ্গেল সিঙ্গেলভাবে অ্যাড করে নেবেন। আমি আর বাকিটা দেখাইতেছি না, নাকি দেখাইতে হবে? দেখালে স্যার ভালো হতো ওকে স্যার দেখাই দিলে স্যার ভালো হইতো স্যার। ওকে ওকে ঠিক আছে, আমি দেখা দিচ্ছি। তো আমরা এখানে কি আছে? অ্যাড সার্ভিস এরিয়া, তাই না? অ্যাড সার্ভিস এরিয়াটা একটু দেখি। সার্ভিস এরিয়া, এখন সার্ভিস এরিয়াটা কি? যেখানে সার্ভিস সার্ভিস এরিয়া দেওয়া আপনি হবে। কোন কোন এরিয়াতে সার্ভিস দিবেন? আমাদের এখানে সার্ভিসের কোনো এরিয়া ফিক্স নাই, সেজন্য আমরা সার্ভিস এরিয়াটা দিব না। যদি প্রয়োজন হয় তাহলে দিব। এখন আসেন অ্যাড সোশ্যাল লিঙ্ক। অ্যাড সোশ্যাল লিঙ্ক কি? অ্যাডভান্সটা স্যার এখন অ্যাড সোশ্যাল লিঙ্ক কি? অ্যাড সোশ্যাল লিঙ্ক ইনস্টাগ্রাম আছে। এখন ইনস্টাগ্রাম কী পাবেন আপনারা? ইউজার নেম কীভাবে দিবেন আপনি বলেন? জাস্ট এখানে @ দিবেন, দিয়ে অ্যাডভান্সটা উঠাই দিবেন। দেন এটা সেভ করে দেবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার এই ইনস্টাগ্রামটাও কিন্তু অ্যাড হয়ে গেছে, বাট আমার ইনস্টাগ্রাম নাই। আচ্ছা, যাই হোক, এরপর আছে প্রাইস রেঞ্জ। প্রাইস রেঞ্জটা এখানে আপনারা মডারেট করে দিবেন, দেন সেভ করে দিবেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি, স্যার এই যে আমার যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি দিতে পারবো না ওই জায়গায়? পরবর্তীতে আপনি ইনস্টাগ্রাম অ্যাড করবেন না, আপনি যেটা প্রফেশনালিজম স্যার। করবেন, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক সব নাম জি এক স্যার। থাকবে, একই নামে সবগুলো পরিচালিত হবে। জি স্যার। এক নাম, এক লোগো, এক ফোন নাম্বার, এক জিমেইল, একই অ্যাড্রেস, এক কভার ফটো। কথা ক্লিয়ার? জি স্যার। যাতে করে সবাই আপনাকে যে কোনো জায়গায় দেখলে চিনতে পারে যে এটা এই আইটি সেন্টার অথবা এই এজেন্সি। জি স্যার। ওকে,
তারপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে, আপনি এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন। ইংলিশ দিয়ে দেবেন এখানে, জাস্ট, আর কিছু দেওয়ার দরকার নাই। স্পেশালি সার্ভিস দেওয়ার দরকার নাই। এখানে আমাদের মোটামুটি পেজের কাজটা ফুল অ্যান্ড ফাইনাল কমপ্লিট। জাস্ট এখন যদি আমরা অ্যাডভান্সটা লিখে অন্য কোথাও থেকে সার্চ করি, তাইলে অবশ্যই এটা আমরা সামনে দেখতে পাবো। কেউ একজন একটু সার্চ করে দেখান তো ফেসবুকে এটা আসে কিনা, বা কত নম্বরে আসে। স্যার আমি দেখেছি এটা ফলোইং দিয়ে রাখা। ফলো দিয়ে দিচ্ছেন? জি স্যার। আচ্ছা, এটা কি সামনে আসে? জি স্যার এভাবে আসছে। ওকে, তাইলে আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। আগামী ক্লাসে এসে আমরা এটার অটোমেশন সম্পর্কে জানবো, যে কিভাবে আমাদের অটো মেসেজ সেট আপ করতে হয়, অটো রিপ্লাই যাইতে হয়, কিভাবে কোশ্চেন এন্ড অ্যান্সার অ্যাড করতে হয়, সেগুলো আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখবো। হ্যাঁ, জি স্যার। জি স্যার ইনশাআল্লাহ।